ভাই বাড়িতে আছেন নাকি? ব্যাপারটা কি? এখানে হাসের পাইখানা আবার মুরগির কুদু সালার বেটা সালা কাকে ঘর ভাড়া দিয়ে মরেছি? বাড়ি ভাড়া দেওয়ার নামে খোঁজ নেই। এগুলো তো একটু পরিষ্কার রাখবে, তারও উপায় নেই। যন্ত্রণার একটা সীমা থাকে। কি চালায়, কি যন্ত্র পাইলে কোন পথ বেটাই বাড়িতে আছে নাকি? কয় কোথায়? একেবারে দেখবেন মানে বগের মতো দাঁড়িয়ে আছে বলে ঘটনা কি? আমি এত ডাকছি সারা দিচ্ছেন না কেন? না মানে কত বছর আমি মানে দেখুন আর কয়টা দিন সময় আপনাকে আমাকে দিতে হবে। সময় দিতে হবে? আরে বলেন কি বাবু, বলেন কি? এই দেখতে দেখতে 6 মাস পারে আউট হয়ে গেছে, একটা পয়সা উপরস্থ করেননি, আরো সময়? বলি আমার কি জমিদারি আছে যে ঘর ভাড়া দিয়ে আমি টাকা নেব নেবে সবাই খালি দিতেই থাকবো? না না আমি কি তাই বলেছি? ভাড়া আমি আপনাকে নিশ্চয়ই দেবো, তবে উপস্থিত দিতে পারছেন নেই তো? না না চাই না, 6 মাস আমি অনেক খাতির করেছি। আর না ভদ্রলোকের ছেলে যদি মনে সম্মানে থাকে, দেখুন আমি শোনেন আমার হাতে কোনো কথা বলেন না, কারণ কি জানেন? টাকা ছাড়া আমি কিছু চিনি না। আমার জীবনে আমার দরকার খালি টাকা। মানে টাকা এমন একটা জিনিস, দেখেন টাকা কি জিনিস। এই যে ধরেন ওই যে কাকি, ওরে কাকির স্বামী কাকা, ওরে জেঠির স্বামী জ্যাঠা, আর বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী কি? ওরে টাকারে টাকা, ও টাকা টাকারে টাকা, টাকা টাকা ও টাকা টাকারে টাকা, কাকির স্বামী কাকা, জেঠির স্বামী জ্যাঠা, বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী টাকা। বুঝেছেন? কত বছর বুঝেছি, আমি আপনার কথা বুঝেছি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার একটি টাকাও মারবো না। শুধু আমাকে আপনি এই মাসটা সময় দিন, বড় কষ্টের মধ্যে আছি কর্তব্য। সত্যি কথা বলতে কি আমার একমাত্র কচি ছেলের মুখে এক ফোঁটা দুধ আমি তুলে দিই। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি তো অন্ধন হয়ে গেছি। এই যে গোপনে গোপনে ঝুড়ি ভর্তি মাল ঘরের মধ্যে সুরসুর করে ঢুকিয়ে পড়ছে। মানে ওগুলো যে কোথা থেকে কে পাঠালো আমি ঠিক বুঝতে পারছি না। তা পারবেন কেন? এই যে মানে বাইজি পাড়ায় বাস করছে, হ্যাঁ বাইজি পাড়ায় বাস করছেন, ঘরে হচ্ছে অমন টসটসে সুন্দরী বলছেন আপনি? আরে ঠিক কথাই বলছি, বয়স তো বেশি হয়নি, চোখে দেখতে পারলে অন্ত নাকি? ইচ্ছে করলে তো আমার টাকাটা একদিন এবারে একটা শটের টাকা ভালো, খুব ভালো। বাইরে এমন দেখলে কি হবে? ভেতরে একেবারে মানে রসের টইটম্বুর, মনে হয় জামতলার মিষ্টি। মালক কি রোজ বিকেল বেলা সেজে গুজে বেরোচ্ছে আর ফিরছে সেই অনেক রাত্রি বেলায়। বলি রোজগার তো বেশ ভালোই হচ্ছে।
তুমি তুমি একজন মানুষ, তুমি একজন ধৈর্যের পাহাড়। তোমার গায়ে কোনো আঘাত লাগবে না। কিন্তু জানে না চাকরা, তোমার সম্বন্ধে এই শয়তানটা আমি সব কিছু শুনেছি, কলঙ্কের কালে তো আমি আগেই রেখেছি। আর কত লাগবে? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। মেজাজ দেখানো না, আমার গলায় হাত দেওয়া। গরিব গরিব গরিবের মতো থাকতে আমার সাথে টক্কর দেওয়া। এই, অনেক দয়া করেছি, বউ ছেলে নিয়ে আমি দয়া করেছি, আমার বাড়িতে ঠাই দিয়েছি, তাই বউ ছেলে নিয়ে বাড়িতে পড়ে আছেন। আপনি দয়া করে চলে যান। যাবো যাবো, অবশ্যই যাব, কেন যাব না? তবে বলছি কি, ভালো করি মাখো তেল, আমি চলে যাবো, সুপুত্তরে চলে যাবো। আমি আমি আপনাকে পায়ে ধরে বলছি, আপনি চলে যান। 6 মাসের ঘর ভাড়া পাবো, গলায় হাত দিয়েছে, আমার পায়ে ধরছো, পায়ে কোনো কথা বলবে না, টাকা দেবে, আমি চলে যাবো। দেবো না, আমি আপনার একটি টাকাও দেবো না। যাও, চলে যাও। টাকা দেবে না? না, যান যান, আপনি মামলা করে আদায় করে নেবেন, যান। আমি আমি এমন কায়দায় ঘরে তালা দেব, বউ ছেলের হাত ধরে ওই রাস্তায় গিয়ে বিক্রি করতে হবে। চুপ করো, আগে তুমি চুপ করো। লোকজন দেখে এই মুহূর্তে আমার ঘর থেকে ধাক্কা দিলে লজ্জা করে না, লজ্জা করে না? এত বড় দামড়া হয়েছ, এই শরীর নিয়ে গুড় করে বেড়াচ্ছ, বউ ছেলেকে খেতে দিতে পারো না, আমার গলায় হাত দেওয়া। হাটে বাজারে গিয়ে মোট বইতে পারো না, আর তাই যদি না পারো, রাস্তায় গিয়ে থালা হাতে নিয়ে ভিক্ষে করো। তাই যদি না পারো, তাহলে একটা দড়ি নিয়ে ওই ভ্যানে বেঁধে ঝুলে পড়ো। তোমার মতো মানুষের আত্মহত্যা করা অনেক ভালো। স্বামী, চন্দ্রা, এই চন্দ্রা, একটা ভারী হাতুড়ে নিয়ে এসো, আমার মাথায় সদরে আঘাত করো, আমি অজ্ঞান হয়ে যাই। আমি যে সাবধানে সইতে পারছি না, আমার মাথায় একটা বুবুর মারো, আমার গলাটা তুমি টিপে ধরো, আমার মুখটা চিরে, আমার এই রেখাটা তুমি উপড়ে ফেলো। তুমি চুপ করো, চুপ করো। রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে আজ মাত্র কয়টা টাকার জন্য চরম অপমানিত হলো। আমার সামনে তোমার নারীত্ব যে ব্যঙ্গ করে গেল, অথচ আমি অসহায় দুর্বলের মতো তা সহ্য করলাম। আমি কি মানুষ? আমি কি মানুষ? মনে করেছে দেখো তো, আমি কি সত্যি মানুষ নাকি সরকার নারায়ণের মরা দেহের তুমি মানুষ, তুমি একজন মানুষের মতো মানুষ। তাই যদি তুমি মনে করো আমি মানুষের মতো মানুষ, তাহলে এক্ষুনি চলে এসো আমার সঙ্গে কোথায় যাবো? ওই পথের গাছতলায়। গাছতলায়? এই রাত্রে অতটুকু ছেলে নিয়ে? হ্যাঁ, এই রাত্রে এক্ষুনি আমাদের খোকাকে নিয়ে তুমি আমার সঙ্গে ওই গাছতলায় গিয়ে দাঁড়াবে, নইলে আমি শপথ করছি কাল সকালে উঠে তুমি তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে। আজ তুমি কি বললে? কেন আজ তুমি মুখে ও কথা উচ্চারণ করলে? কেন, কি হয়েছে? খোকা বাবু
আজ ভাঙনের কুলে দাঁড়িয়ে তুমি গানের ঢেউকে ভয় করছো। না না, ভয় কি? আমার খোকার যাই হোক, ওকে বুকে নিয়ে আমি আধারের বুকে ঝাঁপিয়ে পড়বো। দেখি ওই দুঃখের রাত্রি শেষে আমরা কোথায় গিয়ে আশ্রয় পাই, কোথায় গিয়ে আশ্রয় পাই। ও ভগবতা, তুমি আমার সঙ্গে এসো, শীঘ্র করে এসো। ভগবান, ভগবান, তোমার আঘাত যতই কঠিন হোক, আমাকে আমাকে তা তুমি সইবার শক্তি দাও। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমার করুণার দ্বার প্রান্তে হাত পেতে দাঁড়াবো। ইচ্ছে হয় তুমি আমার সেই ভিক্ষার আচল পূর্ণ করো, আর না হয় তুমি আমাকে আঘাতে আঘাতে শেষ করে দিও, আঘাতে আঘাতে শেষ করে। আর একটি মুহূর্তে এই শয়তানের এই বাড়িতে নয়, এক্ষুনি আমার স্ত্রী আর এই কচি বাচ্চাকে নিয়ে ওই গাছ তলায় গিয়ে থাকতে হবে। মানুষের কাছে আমি কাজ চাইবো, কাজ না পাই আমি মোটেগিরি করবো, আমি রিক্সা টানবো,